এমন একটা সময় আসবে যখন দিনদারের জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন হয়ে যাবে যখন এমন একটা সময় আসবে দিনের উপরে টিকে থাকা। আমার মনে হয় এখন সেই সময়টাই চলছে। এখন কোনটা সহি দিন আর কোনটা গলত, কোনটা সহি আর কোনটা গলত, কোনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো রাস্তা আর কোনটা শয়তানের দেখানো রাস্তা, এটাই আমরা এখন পার্থক্য করতে পারছি না। সেই দিন এখন আমাদের চলছে। যারা জীবনে কখনো ভালো করে আলিফ বাতা পড়তে পারে না, তারা আলেমদেরকে এখন সবক দেয় কিভাবে দিনের উপরে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন, কিভাবে অর্থনীতি চালাতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে সমাজে টিকে থাকতে হবে, কিভাবে কোন নীতিতে ব্যবসা করতে হবে। এইগুলো আমাদেরকে শিখায় কারা? যারা রাত্রে বোতল নিয়ে ঘুমায় থাকে, নারী আর বোতল যাদের সঙ্গী, তারা আমাদেরকে শিখায়। দুর্ভাগ্য আমাদের জন্য। তারপরে এখনকার ফিতনা আহলে কোরআন, কাদিয়ানি, খ্রিস্টান, বিভিন্ন ধরনের ফিতনা এখন আমাদের উপর এমনভাবে ভর করেছে। এর মধ্যে তো আমরা আছি মাশাআল্লাহ, মারামারির ক্ষেত্রে আমরা কি ফার্স্ট। আর যত ধরনের ইখতিলাফ, যত ধরনের ফাসাদ, যত ধরনের ফিতনা, সবগুলো একেবারে সামান্যতম ছোটোখাটো ফিকহি মাসআলা নিয়ে, যেগুলোর জন্য কোনো ব্যক্তির ঈমানও যাবে না, যেগুলো না করলে কিংবা বেশি করলে কোনো ব্যক্তি একেবারে উঁচু দরজার আল্লাহর ওলি হয়ে যাবে এমনটাও না। এই ছোটোখাটো বিষয় নিয়ে এই ফিতনার সময় আল্লাহ রসুল বলছেন ঈমানের উপরে টিকে থাকা এটি হলো যে কি জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও কঠিন কাজ। এখন সেই সময়। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ এবং মুসিবতে, পরীক্ষার যত কঠিন হবে, আল্লাহ রসুল বলেছেন পরীক্ষা যার জন্য যত কঠিন হবে, যার পরীক্ষা যত কঠিন হবে তার প্রাপ্তিও তত বড় হবে, তার প্রতিদানও তত বড় হবে। অর্থাৎ মুসলমানের উপরে যদি পরীক্ষা আসে কখনো, এটা দিয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহর দিন থেকে ফিরে আসা কিংবা কোনো ধরনের নাফরমানি কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। অবশ্যই ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। এই কোরবানি সম্পর্কে খুব আরও আসবে ইনশাআল্লাহ। কোরবানি সম্পর্কে আমরা যত আলোচনা শুনি, মাঠে ময়দানে যত বক্তব্য শুনি, এর অধিকাংশ বক্তব্যগুলো হলো কোরআন এবং সুন্নাহ বিরোধী। যে বক্তব্যগুলোর ভিতরে কোরআনের কোনো সম্পর্ক নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরও কোনো সম্পর্ক নেই। আমরা ওয়াজ শুনি না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট জবাহ করে দিলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। আবার কি করলেন? 100 উট জবাহ করে দিলেন। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথাগুলো কোরআনের খেলাফ কথা। এমন কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কোরবানি দিতে নিয়ে যাবেন, তখন হাজেরাকে কি বললেন? হাজেরাকে বললেন যে আমরা দাওয়াত খেতে যাব। আমরা দাওয়াত খেতে যাব, ইব্রাহিমকে ভালো মন্দ পোশাক পরা, ইসমাইলকে ভালো জামা কাপড় পরায় দাও, আমরা দাওয়াত খেতে যাব। একজন নবী
আল্লাহর রাস্তায় তার সন্তানকে উৎসর্গ করবেন, তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন, এটা কি হতে পারে? এই ওয়াজ শুনে আমরা যে সুবহানাল্লাহ বলি, আমাদের বিবেক কি নাড়া দেয় না যে একজন নবী কিভাবে মিথ্যা কথা বলে? একজন নবী তার স্ত্রীকে বলছে ইসমাইলকে ভালো কাপড় চোপড় পরায় দাও, আমরা দাওয়াত খাইতে যাব। এবার দাওয়াত খাইতে যেয়ে শোয়াই দিয়েছে কোরবানি দেওয়া যায়। এটা কি সত্য কথা হতে পারে? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার হাত পা বেঁধে ফেলো, আপনার মাজায় যে গামছা আছে এই গামছা দিয়ে আপনার চোখ বেঁধে ফেলে, কারণ যখন আপনি আমাকে জবাব দেবেন, আমি যখন নাড়াচাড়া করব, আমার রক্ত যদি আপনার শরীরে পড়ে তাহলে আপনার সাথে আমার বেয়াদবি হবে। আর আপনি চোখ বেঁধে নেন, কারণ আমাকে দেখলে যদি আপনার মায়া লাগে, আল্লাহর দিন যদি আপনি পালন করতে না পারেন হুকুম, তাহলে আপনি নাফরমান হয়ে যাবেন। এমন ওয়াজ আপনারা শোনেননি মনে হয়? শুনেছেন? এগুলো হলো মিথ্যা কথা। এগুলো কি কথা? এগুলো হলো রাতের বেলায় মানুষদেরকে বসায় রাখার জন্য মিথ্যা কথা বলা। এগুলো কোনো ওয়াজের কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। এইভাবে বহু ধরনের মিথ্যা প্রোপাগান্ডা কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত ঘটনাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন যে মূল ঘটনা কি। আল্লাহ তাআলা বলছেন সূরা সফফাতের 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আপনারা দেখবেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়ান, কোরআনের আয়াত। এবার আপনারা শোনেন, এতদিন যা শুনছেন ওর সাথে এগুলো মিলান। ফালাম্মা বালাগা মাআহু সাইয়ান, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপের সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, অর্থাৎ ছেলেরা যখন বাবার হাত ধরে বাপের সাথে বাজারে হাটে হাটে যায়, এমন বয়স হলো। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। বুনাইয়া বলা হয় আমরা যেমন বাবারে মারে আদর করে ডাকি না, একেবারে কলিজার টুকরা, ও আমার কলিজার ধন। বুনাইয়া মানে হলো আমার কলিজার ধন, আমার একদম প্রিয় সন্তান। 86 বছর বয়সে প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত আদরের সন্তান। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি সব ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে কি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ দিচ্ছি। তাহলে 100 উট কোরবানির সওয়াব কোন জায়গা থেকে আসলো? এর আগে ইব্রাহিমকে বলার আগে যে 100 উট, 300 উট, 500 উট, 700 উট ইব্রাহিম কোরবানি দিলেন কোথা থেকে? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার অভিমত কি? আমি দেখছি আল্লাহ তাআলা, আমি নবী, নবীদের ওহী হলো সত্য, নবীদের স্বপ্ন হলো ওহী। সুতরাং আমি স্বপ্ন ঘুমের ঘরে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? তুমি একটু চিন্তা করো। তখন ছেলে কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল, বললেন হ্যাঁ আমার পিতা, আপনি যা দেখেছেন তাই করেন। সুবহানাল্লাহ বলবেন না? আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে, আপনি যা দেখেছেন আপনি সেটাই করেন। তাহলে হাত পা বাঁধা, তারপরে দাওয়াত খাইতে নিয়ে যাওয়া, এগুলো কোথার থেকে আসলো? এগুলো বললে মানুষ বসে না, কোরআনের আয়াত বললে মানুষ বসে না, আর ভিজিট কম পাওয়া যায়। আর রাতের বেলায় যদি মিথ্যা কাহিনী আর গল্প বলা যায় তাহলে কি হয়? বলে আমার পীর সাহেব এমন ছিল যে বাংলাদেশে বসে অজু করতে করতে লোটা চেনে মারলো। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি পানির বদনা কেন চেনি মারলেন? বলছে আমি এখান থেকে দেখছি মক্কা ধরে কুকুর উঠছে এই জন্যে। তো এখান থেকে হুজুর লোটা ছেলে মারছে, আর মক্কার থেকে কুকুর তায়েব হয়ে জেদ্দার দিকে চলে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই সমস্ত মিথ্যা কথা। তখন আল্লাহ তাআলা কি বললেন? ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। অর্থাৎ আল্লাহ যা হুকুম করেছেন
আপনি তাই করেন, আমার কোনো বক্তব্য নেই এ ব্যাপারে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই ইনশাআল্লাহ। আল্লাহর যদি চান আল্লাহ, তাহলে আমি এ ব্যাপারে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা বালাগা ফালাম্মা আসলামা, উভয়ে যখন সম্মতি প্রকাশ করলেন, স্যালেন্ডার হলেন, আসলাম তাসলিম সালাম, যখন উভয়ে আল্লাহর আইনের কাছে নিজেকে সোপর্দ করে দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং উপুড় করে শোয়ালেন। এখন উপুড় করে শোয়ানোর পরে কি হলো? ইসমাইলের গলায় ছুরি দেয়, ছুরি কাটে না, হুজুর ওয়াজ করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি জোরে সেলি মারলেন, পাথরের উপরে পড়ে পাথর দুখণ্ড হয়ে গেল, ইসমাইলের গলা দুখণ্ড হলো না। এগুলো কোথার থেকে আসবে? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাল্লাহু লিল জাবিন, উপুড় করে শোয়ানো হলো, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, কাটে না, ছুরি সেলে মারে, পাথর দুখণ্ড হয়, কোথার থেকে আসলো? এগুলো আসে হলো মিথ্যা কথা। এগুলো কি কথা? এগুলো হলো গায়কদের মিথ্যা কথা। 10 মিনিট কোরআনের তাফসীর শোনা 10 বছর এই মা রাত জেগে ওয়াজ শোনার থেকে অনেক উত্তম। সুবহানাল্লাহ বলেন। কোরআনের একটা আয়াতের অর্থ পড়বেন, রাত জেগে ওয়াজ শোনা। আর আমাদের দেশে যে ওয়াজ হয়, এই ওয়াজ টোটালি সুন্নাহ বিরোধী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পরে গল্প করতে নিষেধ করেছেন। আর আমাদের প্রধান বক্তা ওঠে রাত 12টা 1টার পরে, আল্লাহু আকবার। পরের দিন ফজরের নামাজ পড়ে না। 70 বছরের ওয়াজ শোনা এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? ওয়াজ না শুনলে কেউ জাহান্নামে যাবে? ফরজ নামাজ না পড়লে জান্নাতে যাবে? আল্লাহু আকবার। তখন কি বললেন? অনাদাইনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, কদ সাদ্দাক্তার রুইয়া, আল্লাহ তাআলা ডেকে বললেন, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা এভাবেই মুহসিনিনদেরকে পুরস্কৃত করেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম, নিশ্চয় এটা ছিল একটা স্পষ্ট সুস্পষ্ট পরীক্ষা, তাকে মুক্ত করলাম একটি মহা কোরবানির বিনিময়। যখন শোয়ানো হলো, আল্লাহ তাআলা বললেন যে আর দরকার নেই, আপনি পরীক্ষায় পাশ করেছেন, এবার ওঠেন। তখন আল্লাহ তাআলা একটা কি দিলেন? দুম্বা ব্যবস্থা করে সেটা জবাহের মাধ্যমে কি করে দিলেন। আর আমাদের ওয়াজ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, চোখ খুলে দেখেন ইসমাইল এক জায়গায় বসে আছে আর ছাগল জবাই হয়ে গেছে। অথচ আল্লাহ বলতেছেন, আমি ডাক দিয়ে বলেছি যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, এবার আমি একটা আজিম পশু দিয়ে আমি এটাকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিই। সুতরাং ভাইরা আমার, আমরা কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো কথা বলবো না, আমরা কোনো কথা শুনবো না। सुनते सुनते न आए महफिले बेदात को, कान बहरे हो गया है दिल बदमजा होने को से। বেদাতি কথাবার্তা আর মিথ্যা প্রোপাগান্ডা শুনতে শুনতে এখন আমাদের কাছে আর সহি কথা অন্তরে লাগে না। কেউ যদি আপনার সামনে একটা ভালো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাহলে বলবে কি আপনি একটা ফিতনাবাজ, আপনি আসছেন এই সমাজে ফিতনা করতে, আমরা যুগ যুগ ধরে চলে আসছি এই কাজের উপরে। আরে যুগ যুগ ধরে মিথ্যার উপরে চলে আসছি, এর উপরে প্রতিষ্ঠিত থাকবে, এটা তো আবু জাহেলের কথা, এটা মক্কার কাফেরদের কথা। এজন্য হয় না। এই ইমামের ইন্টারভিউ নিতে গেলাম গুলশানে, বললাম না, প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করলাম কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, প্রত্যেকেই বলল যাবে। তা আমি বললাম এটা যাবে, ওলামায়ে আহনাফ জায়েজ বলেছে। কিসের ভিত্তিতে জায়েজ বলেছে বলতে পারেনি। আমি বললাম সুন্নাত না জায়েজ, আর সুন্নাত আর জায়েজের মধ্যে পার্থক্য কি বলতে পারলো না, কিন্তু মুখস্থ কথা বলে দিল কি জায়েজ আছে। তা আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কোনোদিন গরু কুরবানি দিয়েছে, গরু আকিকা দিয়েছে? আছে এমন কোনো কিছু? যাই হোক, এজন্য আমাদের সমাজে একটা জিনিস যেটা চলে আসবে, এটা যদি গলত হয়, আপনি এরপরে যদি কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায়ও দেন, তা বলবে আপনি ফিতনাবাজ। আপনি এখানে আসছেন কি করার জন্য? ফিতনা করার জন্য।